আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। বানান করে কোরআন মাজিদ পড়া পর্ব আপনারা যারা দেখতেছিলেন, আমরা গত বানান করে কোরআন মাজিদ পড়া পর্ব আমরা 200 নম্বর আয়াতে সূরাতুল আল ইমরানে আমরা সমাপ্ত করছিলাম। অনেকের রিকোয়েস্টে আমরা পরবর্তী সূরাতুন নিসা থেকে আমরা পবিত্র আল কোরআনুল কারীম বানান করে কোরআন মাজিদ পড়া শেখার জন্য চেষ্টা করব। আজকের এই ভিডিওটিতে থাকতেছে সূরাতুন নিসা থেকে পড়া পবিত্র আল কোরআনুল কারীমের। তো যারা নিয়মিত পড়েন বানান করে কোরআন মাজিদগুলো পড়াগুলো দেখলে কোরআন মাজিদ রিডিং পড়া অনেকের জন্য সহজ হয়ে যাবে। তো চলুন আজকের এই ভিডিওটি আমরা শুরু করে ফেলি। সূরাতুল সূরাতুন নিসা, এটি হলো মদিনায় অবতীর্ণ, আয়াত নাম্বার 176, রুকু নাম্বার 24। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়ার উপর খাড়া জবর এগালিফের পরের অক্ষরটা লম্বা হামজা, কারণ হলো এটা হলো ইয়া, আর পরে এই যে উপর থেকে টান এটা হলো আলিফ। আলিফের উপরে জবর দিয়েছে, এটা হামজা হয়ে গেছে, অর্থাৎ হলো এটা হলো এভাবে হয়। এই যে উপরে দিয়ে সজা টান, এটার নিচেরটা হবে ইয়া আর এটা হবে আলিফ, অর্থাৎ হলো এটা হলো ইয়া এখান পর্যন্ত আর এটা হলো আলিফ। আর আলিফের মধ্যে যখন জবজ্জের পেশ দেওয়া হয় তখন আলিফের নাম হামজা হয়। আর এক আলিফের খাড়া জবর ছিল, এক আলিফের পরের অক্ষরটা যদি লম্বা হামজা হয় তাহলে সেখানে তিন আলিফ টেনে পড়তে হয়, আর সেই জায়গায় এরকম বাঁকা চিহ্ন পাবো। আর আমাদের কোরআন মাজিদে তিন লেখা, যেখানে যে অক্ষরের উপরে তিন আলিফ টানতে হবে সেখানে। তাহলে আমরা ইয়াটা কয় আলিফ টান দেবো? তিন আলিফ। একটু ওয়েট করব। ইয়া, হামজা ইয়া জবর আই, ইয়া আই, ইয়া পেশ ইউ, ইয়া আই ইউ। হা নুন জবর হান, নুনের উপর তাসদিদ গণ্য করা ওয়াজিব। আই ইউ হান, নুন আলিফ জবর না, এক আলিফ। সিন তা পেশ সুত, তা জবর তা। ইয়া আই ইউ হান না সুত্তা। কব পেশ কু, না সুত্তা কু। শুরু শব্দ ইয়া আই ইউ হান না সুত্তা কু। তারপরে র বা জবর রব, বা জবর বা উচ্চারণ রব্বা। কাফ পেশ কু, রব্বাকু। মিম লাম পেশ মুল, রব্বাকুমুল, রব্বাকুমুল। লাম জবর লা, জালিয়া জের জি, জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয় রি, এবং জালক্ষরটা জিহ্বার আগা থেকে রি। রব্বাকুমুল্লাযী, শব্দগুলো বারবার পড়ে নেবেন। রব্বাকুমুল্লাযী, শুরু থেকে শব্দে শব্দে। ইয়া আইয়ুহান, তারপরে নাসুত্তাকু, এটা রব্বাকুমুল্লাযী। তারপরে যাই খ জবর খ, লাম জবর লা, খলা। কফ জবর ক, খলা ক। কাফ মিম পেশ কুম, কাফের এই পেশটা তাসদিদ ওয়ালা মিমের সাথে মিলে গুন্না হবে। কেন? কাফের এই সাকিন পেশের সাথে যদি, সাকিন মিমের সাথে যদি মিলাই কাফ মিম পেশ কুম, আর তাসদিদ মিমের সাথে মিলাইলেও কাফ মিম পেশ কুম হয়। তখন আমরা কি করব? এই কাফের পেশটাকে তাসদিদের মিমের সাথে ধরে গুন্না করব। কুম, যদি পড়ি খলা ক কুম, সাকিন মিম হবে। যখন আমরা পড়ব খলা ক কুম, তখন তাসদিদ মিম হবে। আর তাসদিদ মিমটাকেই ধরে পড়ার নিয়ম। মিম সাকিনের বাম পাশে মিম অক্ষর পাইলে তাসদিদ মিমের সাথে গুন্না করে পড়তে হয় খলাকুম। এই মিমের জেরটাকে তাসদিদ ওয়ালা নুনের সাথে হয়ে যাবে মিন নাফসিউ, মিন নাফসিউ। খলাকুম মিন নাফসিউ ওয়াহিদাতিউ। ওয়াও আলিফ জবর ওয়া, এক আলিফ। আর এই জায়গায় দুই যে দেখা যাইতেছে নুন ফা জবর নাফ, সিনের একটা জের ওয়াওয়ের তাসদিদের সাথে ধরে ধরে দেব। সিন ওয়াও জের সিউ, মিন নাফসিউ। ওয়াও আলিফ জবর ওয়া, এক আলিফ।
হাজির হি, ওয়াহি, দাল জবর দা, ওয়াহিদা, তাওয়াজের তিউ, ওয়াহিদাতিউ, ওয়া খলাক, ওয়া খলাক, ওয়া খলাক, ওয়াহিদাতিউ, ওয়া খলাক। মিম নুনজের মিন, হা আলিফ জবর হা, গলা ছেড়ে দেব, মিন হা, জাওয়া জবর যাও, যা, হা, যাও জাহা, যাও জাহা, ওয়াহিদাতিউ, এটা, ওয়া খলাক, এটা, মিনহা, এটা, যাওজাহা। একসাথে যদি পড়ি, ওয়াহিদাতিউ ওয়া খলাক মিনহা যাওজাহা, ওয়া, বাসা জবর বাসা জবর সা, ওয়া বাসা, ওয়া বাসা, ওয়া বাসা, মিনহুমা, মিন হুমা, মা এক আলিফ জবর বামে আলিফ, ওয়া বাসা মিনহুমা, রজের রি, জিম আলিফ জবর যা, রিজা এক আলিফ, লাম নুন জবর লাং হবে, এখানে দুই জবর একটা জবর আর একটা নুন সাকিন, লাম নুন জবর লাং হবে, কারণ দুই জবরের বাম পাশে এর অক্ষরটা কাফ অক্ষর থাকার কারণে ইকফা নামে একটি নিয়ম রয়েছে, ইকফা নিয়মে পড়তে হবে। রিজালাং কাসি, কাফ জবর কা, সাইয়াজের সি এক আলিফ, জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়, কাসি। রয় আমরা দুই জবর দেখতে পাচ্ছি, র জবর র। পরবর্তী পেজে আমরা ওয়াওয়ের উপরে তাসদিদ পেয়ে যাব, কাসি রও পড়ব। পরবর্তী পেজে আমরা যাই, পরবর্তী পেজে আমরা দেখতে পাচ্ছি ওয়াইয়ের উপরে তাসদিদ, আমরা র জবর র, ওয়া নুন জের নি, সিন আলিফ জবর সা, ওয়া নিসা। এই জায়গায় দম ছেড়ে দিতে হয় আরবিতে, দম ছেড়ে দেওয়ার সময় দুই জবর, আমরা এক জবর বাদ দেবো, এক আলিফ টান দেবো, ওয়া নিসা, ওয়াত্তাকুল্লাহাল্লাযী, ওয়াত্তাকুল্লাহাল্লাযী, তা, সিন আলিফ জবর সা, তাসা, হামজা জবর আ, তাসা আ, লাম অফেশ লু, নুন জবর না, তাসা আলুনা, তাসা আলুনা, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা, বাজের বি, হা খারাজের হি, বিহি, ওয়াও লাম জবর ওয়াল, হামজা র জবর আর, ওয়াল আর, হাম, ওয়াল আর হাম। মিম জবর মা পড়ার দরকার হবে না, এই জায়গায় একটা দম ছেড়ে দেওয়ার জায়গা তো আছে, তাহলে আমরা পড়বো ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। হামজা নুন জের ইন, নুন লাম জবর নাল, লাম খারা জবর ল, ইন্নাল্লাহ, হা জবর হা, ইন্নাল্লাহা, কা, নুন জবর না, কানা, আইন জবর আ, লামের জবর ইয়ার সাকিন লাই, আলাই, কাফ মিম পেশ কুম, আলাইকুম, ইন্নাল্লাহা কানা আলাইকুম, র জবর র, কফ ইয়া জির কি, রকি, বা আলিফ জবর বা, রকিবা। সম্মানিত দর্শক শ্রোতা, এই জায়গায় দেখতে পাচ্ছেন বায়ের উপরে দুই জবর, আমরা এক জবরকে বাদ দেব আর একটাকে আমরা এক আলিফ টানবো, অর্থাৎ বায়ে দেখা যাচ্ছে দুই জবর, দম ছেড়ে দেওয়ার সময় দুই জবর পাওয়া গেলে একটা জবর বাদ দিতে হয় আর একটাকে এক আলিফ টানতে হয়, রকিবা, এমন করে দম ছাড়ে দিবেন। যেমন এই দ্বিতীয় নাম্বার আয়াতেও আমরা দেখতে পাচ্ছি দম ছেড়ে দেওয়ার জায়গা দুইটি জবর, আমরা একটা জবর পড়বো, কাবীর। পরবর্তী আয়াতেও আমরা দুইটি জবর পাইতে পারি না, চতুর্থ নম্বর আয়াতে দুই জবর,
আমরা হামজার উপরে মারিআ। তাহলে উদাহরণগুলো আমি দিলাম এই জন্য যেন বুঝতে সুবিধা হয়। তাহলে আমরা এই জায়গায় কি করব? রক রকিবা। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। ওয়াও জবর ওয়া, হামজা খারা জবর আ, ওয়া আ, তা লাম পেশ তুল, ওয়া আতুল, ইয়া জবর ইয়া, তা খারা জবর তা, ইয়া তা, মিম খারা জবর মা, ইয়াতামা, ওয়া আতুল ইয়াতামা। হামজা মিম জবর আম, ওয়াও জবর ওয়া, আমো ওয়া, লাম জবর লা, আমো ওয়ালা, হামিম পেশ হুম, আমওয়ালাহুম। ওয়াতুল ইয়াতামা, তারপরে আমওয়ালাহুম, তারপরে ওয়া, এটা আগে লিপ টান দেন, লা, দুইটা একসাথে ওয়ালা, তারপরে দুইটা তা, তা তা, বা দাল জবর বাদ, দাল জবর দা, তা তা বাদ্দা, তা তা বাদ্দা, ওয়ালা তাতাবাদ্দা। লামের এই পেশ এই সাকিন লামে যাবে, লাম লাম পেশ লোল, মাঝখানে ওয়াও আলিফ লাম, ওয়াও আলিফ আলিফ, এটার কিছু নেই, এভাবে থাকবে। লাম লাম পেশ লোল, ওয়ালা তাতাবাদ্দালুল। খ জবর খ, বায়াজের বি, সা জবর সা, কি হয়? খবিসা। ওয়ালা তাতাবাদ্দালুল খবিসা। বা তজের বিত, তয় তাসদিদ শেষ বা জেরের সাথে। এবার তয় জবরের বাকি আছে, এবার তয়ের জবর বায়ে তাসদিদ ইয়া তাসদিদের সাথে যাবে। তয়া জবর তয়, ইয়া বাজের ইব, বিত তয় ইব, বিত তয় ইব, বিত তয় ইব। ولا تتبدلوا الخبيث بالطيب। ওয়ালা, তা হামজা জবর তা, এটা হামজার উপর সাকিন। ওয়ালা তা কু লু, লাম ওয়াও পেশ লু, ওয়ালা তাকুলু। তারপরে হামজা মিম জবর আম, ওয়ালাহুম, একই শব্দ, দেখেন এই শব্দ আর নিচের শব্দ একই। আমওয়ালাহুম, আমওয়ালাহুম, ইলা, ইয়াতে কিছু নেই, এভাবে থাকবে। আমওয়ালিকুম, তাহলে এই শব্দটা আমওয়ালাহুম, আর এটা ইলা আমওয়ালিকুম। তারপরে ইন্নাহু, হু উল্টা পেশে গেলে প্রাণ দেব। ইন্নাহু কানা, কা এগালিম নুন জবর না হারকাত, কানা। হু এগালিম পেশের বামে আছে কেন, হু বা দুই জবর বাং, হু বাং কাবীর, কাবীর। ইন্নাহু কানা হুবান কাবীরা। দুই জবর এক জবর বাদ দিয়ে গালিব টান দিতে হবে। আজকে আমরা এই 2 নম্বর আয়াত পর্যন্তই পড়লাম। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই জানাবেন। আপনারা কণ্ঠ শুনে বুঝতে পারতেছেন অসুস্থতা, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সুস্থতা দান করে দেয়, আমিন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।